আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো শনি গ্রহ যদি কারোর হরোস্কোপে মেষ রাশিতে থাকে তাহলে কিন্তু তার কর্মের উন্নতির রহস্য মেষ রাশির মধ্যেই লুকিয়ে থাকে। কেন এই কথাগুলো বললাম, অবশ্যই এগুলো আলোচনা করার আমি চেষ্টা করব। আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে শনির মেষ রাশিতে নিচস্থ হয়। আমরা জানি যে প্রত্যেকটা গ্রহেরই কিন্তু একটা কারকতা থাকে। যেমন শনি গ্রহ থেকে কিন্তু আমরা মূল কর্মের বিচারটা করে থাকি। যেমন বুধ গ্রহ থেকে আমরা ব্যবসার বিচার করে থাকি, শুক্র গ্রহ থেকে আমরা বিবাহের বিচার করে থাকি, রবি গ্রহ থেকে পিতার বিচার করে থাকি, চন্দ্র গ্রহ থেকে আমরা মাতার বিচার করে থাকি। এরকম একটা নির্দিষ্ট কারকতা প্রত্যেকটা গ্রহের মধ্যেই কিন্তু রয়েছে। ঠিক তেমনি শনি গ্রহকে কিন্তু কর্মের মূল কারক গ্রহ বলা হয়। এখন দেখতে হবে যে শনি গ্রহ কোন রাশিতে অবস্থান করছে এবং সেই রাশি অনুযায়ী কিন্তু আমাদের কর্মের উন্নতি নির্ভর করে। আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে শনি মেষ রাশিতে নিচস্থ, তাই হয়তো কর্মজীবনে আমার খুব একটা উন্নতি হবে না। কিন্তু কেন হবে না? শনি গ্রহ কি বোঝাতে চাইছে মেষ রাশিতে অবস্থান করে, এটা যদি আমরা একবার বুঝে যেতে পারি তাহলেই কিন্তু আমরা ধীরে ধীরে কর্মের উন্নতির পথে অগ্রসর হতে পারি। প্রথমেই জানতে হবে মেষ রাশি হচ্ছে চর অগ্নি রাশি। এটা কিন্তু যেটাকে বলা হয় মেষ রাশি একটা অগ্নি রাশি এবং তার মধ্যে একটা চর কারকতা আছে। অর্থাৎ এই মেষ রাশির মধ্যে একটা কুইক ডিসিশন নেওয়ার একটা ক্ষমতা মেষ রাশির মধ্যে রয়েছে। এর সাথে যেটা বিশেষ করে আমাদের বুঝতে হবে সেটা হলো মেষ রাশিতে কিন্তু রবি গ্রহ উচ্চস্থ হয় এবং মঙ্গলের একটা নিজের ঘর এবং শনি গ্রহ এখানে নিচস্থ হয়। এইখানেই কিন্তু রয়েছে রহস্যটা। এবার আমরা যদি কালপুরুষ যে রাশিচক্র আমরা বলি, মেষ, বৃষ, এইভাবে যে বৃষ রাশি, মিথুন রাশি, এইভাবে যেটা কালপুরুষ মেন যেটা জোডিয়াক, তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। সেটা কালপুরুষের কি নির্দেশ করে? মাথাকে, মস্তককে নির্দেশ করে। এখন মস্তিষ্ক প্রসূত ক্ষমতা, কুইক ডিসিশন মেকারেরা হয়ে থাকে, এরা খুব কুইক ডিসিশন নিয়ে ফেলে। কিন্তু কুইক ডিসিশন তো এরা নেবেই, কিন্তু সেই কুইক ডিসিশনের মধ্যে থাকবে অ্যাকুরেট ব্যাপারটা। অর্থাৎ যে সিদ্ধান্তটা নিচ্ছি আমি, সেটা কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, এটাও কিন্তু একটু তার সাথে সাথে ভেবে নিতে হবে যে কোনো কর্মে নামার আগে। অনেকে ৮ দিন ১০ দিন ধরে চিন্তা ভাবনা করেও কিন্তু কোনো ডিসিশন নিতে পারে না। কিন্তু এই রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে একটা কুইক ডিসিশন নিয়ে ফেলে। সেটা ভুল হোক বা ঠিক হোক সেটা পরের কথা। কিন্তু কর্মের ব্যাপারে যদি ডিসিশন নিতে হয়, কুইক ডিসিশন তো এরা নেবেই। কিন্তু তার মধ্যে যত সঠিক ব্যাপারটা হবে তত কর্মে উন্নতি করতে পারবে। শুধু তাই নয়, আরও অনেক কিছু রয়েছে। তাহলে মেষ রাশি কালপুরুষের মস্তককে নির্দেশ করে, অর্থাৎ মাথা খাটিয়ে কাজ করতে হবে, অর্থাৎ মস্তিষ্ক প্রধান কাজটা বেছে নিতে হবে। এখানে কিন্তু দৈহিক পরিশ্রম খুব একটা সফল হবে না। এখন যদি মনে করি মেষ রাশিতে শনি গ্রহ নিচস্থ আছে, আমাকে প্রচুর কষ্ট করতে হবে, দৈহিক শ্রম দিতে হবে, এইখানটাই হবে ভুল। কারণ কালপুরুষ চক্রে সে কিন্তু মস্তিষ্ককে নির্দেশ করছে, মাথা খাটাতে হবে, মস্তিষ্ক খাটিয়ে কিন্তু কাজ করতে হবে, কুইক ডিসিশন নিতে হবে, কিন্তু কুইক ডিসিশনের মধ্যেও একটা সঠিক ডিসিশন নিতে হবে। এরপরে যেটা রহস্যটা মেন বলবো আমি, এখানে কিন্তু রবি গ্রহ উচ্চস্থ হয়। তাহলে রবি থেকে আমরা কি বিচার করি? মানে পিতা বা রাজা এবং লিডার, এই জায়গাগুলো কিন্তু আমরা রবি থেকে দেখি। কারণ সূর্যকে ঘিরে কিন্তু প্রত্যেকটা গ্রহ ঘুরছে, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু রবির মধ্যে থাকে এবং মঙ্গলের মধ্যেও থাকে। রবি হচ্ছে প্রশাসন বা শাসন বিভাগ, মঙ্গল যেমন ধরুন পুলিশ, মিলিটারি, শাসন বিভাগ বা প্রশাসনিক বিভাগ, মঙ্গলও কিন্তু এই জায়গাগুলো নির্দেশ করে। তাহলে এখানে আমাকে যেটা বুঝতে হবে, আমি যেটা পরিশ্রম করছি, পরিশ্রম করে আমি যে রেজাল্ট পাচ্ছি না, তার কারণটা কি? তার কারণটা হলো
যে এখানে কিন্তু রবি গ্রহ উচ্চস্থ এবং এখানে মঙ্গলকে বলা হয় সেনাপতি। সেনাপতিও কিন্তু সবাইকে একটা পরিচালনা করে। তাহলে আমি যে কোনো ক্ষেত্রেই থাকি না কেন, কর্মের যে কোনো ক্ষেত্রেই থাকি না কেন, বা আমি বিজনেস করি না কেন, তাহলে কিন্তু আমাকে সেই টপ পজিশনটায় পৌঁছাতে হবে। কারণ রবি হচ্ছে রাজা, রবি হচ্ছে লিডার, রবি হচ্ছে একটা ক্ষমতার উচ্চ পর্যায়ের জায়গা হচ্ছে রবি নির্দেশ করে। সরকারি ক্ষেত্র বলুন, শাসন বিভাগ বলুন, সব রবির আন্ডারে। মঙ্গল কিন্তু সেনাপতি বলা হয় মঙ্গল গ্রহকে। তাহলে আমি কোথাও হয়তো কাজে ঢুকলাম, সেখানে আমার কাজে খুব একটা উন্নতি হচ্ছে না, তখন আমাকে মস্তিষ্ক খাটাতে হবে এবং আমাকে নলেজ অর্জন করতে হবে যে, এবং টার্গেট রাখতে হবে। আমি হয়তো দেখা গেল আমি একটা ক্ল্যারিক্যাল পোস্টে কোথাও চাকরি পেয়েছি, কিন্তু এই ক্ল্যারিক্যাল পোস্টে থাকলেই কিন্তু আমার উন্নতি হবে না। এখান থেকে আমাকে আরও উন্নতির পথে যেতে হবে। টপ পজিশন যে জায়গাটা আছে, সেই জায়গাটা একটা ম্যানেজার হোক, সুপারভাইজার হোক, এরকম একটা পদে আমাকে যেতে হবে। এবং তার জন্য আমার যা যা পরিশ্রম করার দরকার, যা যা নলেজ অর্জন করার দরকার, যা যা পরীক্ষা দেওয়ার দরকার, আমাকে কিন্তু সেই হিসাবে প্রস্তুত নিতে হবে। অর্থাৎ গ্রহ কিন্তু খুব আমরা যে বলি গ্রহ খারাপ, অ্যাকচুয়ালি গ্রহ কিন্তু খারাপ হয় না। গ্রহটা ওই রাশিতে আমরা জন্ম জন্মান্তরের কর্মফলের কারণে গ্রহের অবস্থান সেইভাবে পাই। তা পেয়েছি, ভালো কথা, কিন্তু তা বলে কি আমি বসে থাকবো? গ্রহটা তো আমাকে বোঝাচ্ছে যে তুমি এইভাবে কর্ম করো। মেষ রাশিতে বসে আছে, যেখানে রবি উচ্চস্থ, মঙ্গলের নিজের ঘর। তাহলে মঙ্গল সেনাপতি, সেও লিড করে, এবং রবি থেকে রাজা, অর্থাৎ একটা টপ পজিশন, লিডার। তাহলে আমি আমার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যতক্ষণ সেই টপটায় পৌঁছাতে না পারছি, ততক্ষণ কিন্তু আমার কর্মে উন্নতি হবে না। তাই এখন থেকেই সেই চিন্তাটা মনের মধ্যে করতে হবে যে আমি যে পজিশনে আছি সেখান থেকে আরও নলেজ অর্জন করতে হবে, আরও আমাকে জ্ঞান অর্জন করতে হবে। ধরুন আমি একটা শ্রমিককে দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরুন রাজমিস্ত্রির কাজ করুক বা পাইপলাইনের কাজ করুক বা যে কোনো ক্ষেত্রে কাজ করুক না কেন, সে হয়তো তার হেল্পার হিসাবে ঢুকলো। এখন যদি তার মানসিকতা থেকে আমি সারা জীবন হেল্পারই করে থাকবো, মেষ রাশিতে শনি রয়েছে, তাহলে কোনো দিন তার উন্নতি হবে না। সেখান থেকে তাকে টার্গেট করতে হবে, যার কাছে আমি কাজ করছি কাজগুলোকে আমাকে ভালো করে শিখতে হবে, বুঝতে হবে, এবং আমাকে কাজে পারদর্শী হতে হবে। হতে হতে এমন একটা পজিশনে পৌঁছাবো যে আমি লাস্টে কন্ট্যাক্ট নিয়ে কাজ করব। এরকম যে কোনো ক্ষেত্রে হতে পারে। যখন আমি সেই কন্ট্যাক্ট নিয়ে কাজ করার পজিশনটা আমি যতক্ষণ না যেতে পারছি, আমার কিন্তু ততক্ষণ উন্নতি হবে না। এটা ব্যবসার ক্ষেত্রেও, ব্যবসা শুরু করেছেন, ব্যবসায় হয়তো প্রথম দিকে আপনার উন্নতি আসছে না, তাহলে কেন উন্নতি আসছে না, এইটা কিন্তু আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, মস্তিষ্ক খাটাতে হবে। কিভাবে ব্যবসাটাকে আরও ভালো করা যায়, এইভাবে আস্তে আস্তে ভাবনা চিন্তা করতে করতে ধীরে ধীরে আস্তে আস্তে টপের দিকে এগোতে হবে। এবং এক সময় আসবে যে আপনি হয়তো ব্যবসার জন্য আর দৈহিকভাবে ছোটাছুটি করছেন না, আপনার আন্ডারে অনেক মানে লোক চলে এসছে যারা আপনার ব্যবসাটাকে দেখভাল করছে। আপনি কিন্তু শুধু মস্তিষ্ক খাটাচ্ছেন আর পরিচালনা করছেন। তাহলে শনি এখানে নিচস্থ আছে, থাক, কিন্তু শনি গ্রহ তো আমাকে বোঝাচ্ছে যে আমি মেষ রাশিতে আছি, এখানে সেনাপতি মঙ্গল, রবি উচ্চস্থ। তাহলে যতক্ষণ আমি সেই জায়গাটা পৌঁছাতে না পারছি, ততক্ষণ কিন্তু আমার উন্নতি হবে না। আমি একটা জায়গায় কাজে ঢুকলাম, ওই একই পোস্টে রয়ে গেলাম, এবং আমার আর কোনো চিন্তাভাবনাই নেই যে আমার আর অন্য পদে বা আরও একটু উপরের পদে যাওয়ার ইচ্ছাই নেই, তাহলে কিন্তু এক্ষেত্রে উন্নতি একদমই হবে না। টার্গেট করতে হবে, আমি যে পজিশনে ঢুকেছি সেখান থেকে কিন্তু আমাকে ওই টপ পজিশনটা যেতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমি টপ পজিশনটা না যেতে পারবো, ততক্ষণ শনি কিন্তু পরিশ্রমী গ্রহ, যতক্ষণ আমি যেতে না পারছি আমি প্রচুর পরিশ্রম দেবো এর পিছনে। আমি নলেজ অর্জন করব, ধীরে ধীরে আমি সেই যার কাছে কাজ করি তার নজরে আসবো, সুনজরে আসবো, তিনিই আমাকে আস্তে আস্তে পোস্ট চেঞ্জ করতে শুরু করে দেবেন। আমি যে পোস্টে ঢুকেছিলাম তার থেকে হয়তো পদ বাড়িয়ে দিলেন, সেটা যে কোনো কর্মের ক্ষেত্রে হতে পারে। এখন কর্ম বলতে ব্যবসাও একটা কর্ম, কিন্তু কোনো জায়গায় চাকরি করা সেটাও কিন্তু একটা কর্ম। ব্যবসাটা নিজস্ব স্বাধীন কর্ম, আর কোনো জায়গায় চাকরি করা মানে পরের আন্ডারে কাজ করা। কর্মই হয়।
তো এইভাবে যদি একটু ভাবা যায়, যাদের মেষ রাশিতে শনি নিচস্থ আছে, দুর্বল আছে, এসব নিয়ে ভাবনার কিচ্ছু নেই। শুধু রাশির অ্যাট্রিবিউটটাকে যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমরা উন্নতি করতে পারবো। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। আগামী দিন চেষ্টা করব, বা এর পরের ভিডিও যেটা দেব, যাদের শনি গ্রহ বৃষ রাশিতে আছে তারা কিভাবে কর্মে উন্নতি করতে পারে। তো আজকের মতন এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।